শুক্রবার স্বাধীনতা দিবস। স্বাধীনতার ৭৮তম বর্ষে পা দেবে এবার। প্রত্যেক বছরের মতো এবছরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ থাকবে। স্বাধীনতার শতবর্ষের দিকে এগোচ্ছে ভারত। তবে আজকের দিনে দাঁড়িয়ে ফিরে দেখা দরকার কিভাবে এই স্বাধীনতা অর্জন করেছিল ভারত। ব্রিটিশ শাসনের অধীনে ২০০ বছর কেটেছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের ধিকি ধিকি আজ চলছিল অনেক দিন ধরে। ১৯২৯ সালে জওহরলাল নেহেরু প্রথম ডাক দেন পূর্ণ স্বরাজের। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসুর হাত ধরে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা দেশ জুড়ে। ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে ওঠে আপামর দেশবাসী। সেই সময় স্থির হয় ২৬শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করা হবে। পরে যখন লাগাতার আন্দোলন বিদ্রোহের মুখে পড়ে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেয় ব্রিটিশরা, তখনই দেশ ভাগও স্থির হয়। বদলে যায় ভারতের স্বাধীনতা দিবসও। দেশভাগের সময় মাউন্ট ব্যাটেনকে ব্রিটিশ পার্লামেন্ট যে আদেশপত্র দিয়েছিল ক্ষমতা হস্তান্তরের, সেখানে বলা হয়েছিল দেশভাগ শেষ হতে ১৯৪৮ সালে ৩০শে জুন হয়ে যাবে। অর্থাৎ স্বাধীনতার আরও ১ বছর পিছিয়ে যেত। এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় মুসলিম লীগ। তারা আলাদা দেশের দাবি করতে থাকে। তারপরই লর্ড মাউন্টব্যাটেন ১৯৪৭ সালে ভারতের ক্ষমতা হস্তান্তরের বিষয়টি এগিয়ে আনেন। ব্রিটিশ হাউস অব কমন্সে ৪ঠা জুলাই ভারতীয় স্বাধীনতা বিল পেশ করা হয় এবং ১৮ই জুলাই তা গৃহীত হয়। ওই বিলেই ভারত ভেঙে পাকিস্তান গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব মেনেই ১৯৪৭ সালের ১৪ই আগস্টের মধ্যরাতে ২ ভাগে ভাগ করা হয় তৎকালীন ভারতবর্ষকে। ১৫ই আগস্টের মধ্যরাতে ঘড়ির কাঁটা ১২টা পার করতেই ব্রিটিশ শাসন থেকেই স্বাধীন হয় ভারত। দ্বিখণ্ডিত ভারতের অপর অংশ পাকিস্তানের স্বাধীনতা দিবস পালিত হয় ১৪ই আগস্ট। হাই নিউজ নেটওয়ার্ক।